আজ কোথায় গেলাম, কি খেলাম, কতটা আনন্দ উপভোগ করলাম সবই শেয়ার করব আপনাদের সাথে। আমার কিন্তু ঘোরাফেরা করতে বেশ ভালো লাগে। আমার মন যখনই খারাপ হয় তখনই আমি ঘুরতে বের হয়ে যাই। আপনারা আবার ভাইবেন না আমি একা একা ঘুরতে যাই। ঘুরতে গেলে আমার হাজবেন্ডের সাথেই যাই। আজ কিন্তু আবার অনেক কিছু গিফটও পেয়েছিলাম। ভিডিওটা কিন্তু অনেক আগের করা ছিল। যাই হোক, ভিডিওটা কিন্তু সকাল থেকেই শুরু করে দিলাম। সকালবেলা ঘুম থেকে উঠেই নাস্তা বানাতে হবে, এটা তো অবশ্যই। তাই আমার প্রধান কাজ। আমি সকালবেলা উঠে এসেই আগে বাচ্চাদেরকে নাস্তা দিয়ে তারপর নিজে নাস্তা খেতে যাই। সবাইকে মোটামুটি নাস্তা দেওয়া শেষ। এখন আমার নিজের নাস্তা খাওয়ার পালা। তাই এখন নিজে নাস্তা খেতে যাব। এদিকে নাস্তা খেতে না খেতে কিছু লিচু গিফট পাঠালো একজনের বাড়ি থেকে। সে কিন্তু আমার ফুফু শাশুড়ির বন্ধু হয়। সে আমাদের জন্য তার নিজের গাছের লিচু পাঠাইলো। লিচিগুলো যেমন দেখতে সুন্দর তেমন খেতেও কিন্তু অনেক মজা। খুবই মিষ্টি, খুবই রসালো দেখতে। মাঝে মধ্যে এমন গিফট পেতে খুব ভালোই লাগে। যাই হোক, আমি কিন্তু দুপুরে রান্নাবান্না করতে চলে আসলাম। আজ কিন্তু বেশি কিছু রান্না করব না। কারণ আজকে বাইরে একটু ঘুরতে যাওয়ার মুড আছে। তাই বেশি কিছু রান্না করব না। এইদিকে আপনার ভাইয়ের একটা কাণ্ড দেখে খুবই অবাক হয়ে গেলাম। সে এত বড় একটা মাছ নিয়ে বাসায় চলে আসলো। এটা কি আর আমার পক্ষে কাটা সম্ভব? যাই হোক, কষ্ট করে মোটামুটি একটু লেজের কাছে কাটতে পেরেছি। এটাই এখন তড়িঘড়ি করে রান্না করতে বসিয়ে দেব। তারপরেরটা পরে দেখা যাবে কি করা যায়। মাছটা কিন্তু কাটতে আমার বেশ ভোগান্তি পোহাতে হয়েছে। যাই হোক, হাজবেন্ডের আশা। আর হাজবেন্ডের হচ্ছে আমাদেরকে খুশি করার জন্য। আমরা নাকি বড় বিশাল মাছ দেখলে নাকি অনেক খুশি হব, তাই বাসায় নিয়ে আসা। আগেও কয়েকবার নিয়ে আসছিল, যদিও বাইরে থেকে সেই মাছগুলো কাটিয়ে নিয়ে আসছিলাম। আজকের মাছটা বাইরে কাটতে যাওয়ার একেবারেই সময় ছিল না, কারণ আজ ঘরে কিছুই ছিল না, তাই মাছটা নিজেরই কাটতে হলো। মাছটা কিন্তু বেশ মজা হয়েছিল আর খুবই মজা করে রান্না করেছিলাম। রান্নার ফাঁকে ফাঁকে এভাবেই কিন্তু কড়াইগুলো সাইডের থেকে বারবার মুছে নেই। যেহেতু আমরা ভিডিও বানাই, ময়লা কড়াই দেখলে অনেকেই কিছু বলতে পারে, তাই এইভাবে কিন্তু কয়েকবার মোছা হয়। যাই হোক, এটা তো আর কেউ দেখতে পায় না। সবাই তো দেখলে মনে করে কি সুন্দর পরিপাটি, তাই না? এটা কিন্তু ছিল আমাদের বিকালের নাস্তা। আর এই নাস্তাটা কিন্তু আমি নিজে বানাই নাই, আমার জাল রান্না করে দিয়ে গেছে। চাউমিনটা কিন্তু অনেক মজা হয়েছিল। আমি খুব পছন্দ করি আর আমার ছেলেটাও খুব পছন্দ করে। কথায় আছে না, কারো পৌষ মাস কারো সর্বনাশ, সেটাই হয়েছে আমার। হাজবেন্ড আমার অর্ডার দিচ্ছে কি খাবো, আর আমি আছি আমার ভিডিও নিয়ে ব্যস্ত। দেখেন, একেই বলে কারো পৌষ মাস কারো সর্বনাশ। আচ্ছা আপুরা, বলেন তো আমার মতো কে কে আছেন জামাই খাবার অর্ডার দেয় আর ভিডিও নিয়ে ব্যস্ত থাকেন? আমি কিন্তু যেটাই বলেন, আজকের খাবারটা কিন্তু বেশ মজা হয়েছিল। আপনাদের কাছে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন। আর যদি বেশি ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য আরেকদিন অন্য কোনো ভিডিওতে।